রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে প্রথমে রিজেন্ট পার্ক থানায় 0 এফআইআর দায়ের করলো আর্টিস্ট ফোরাম, আর তারপর গতকাল রাতে তালসারি থানায় এফআইআর দায়ের প্রিয়াঙ্কা সরকারের। 4 থেকে 5 জনের নামে এফআইআর করা হয়েছে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনির্বাণ, কাদের কাদের নাম রয়েছে এফআইআরে? দেখো, প্রাথমিকভাবে গতকাল রাত্রেবেলাতেই কিন্তু প্রিয়াঙ্কা সরকার এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা তারা কিন্তু এসে পৌঁছন তালসারি যে মেরিন কোস্টাল থানা রয়েছে সেখানে, এবং প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ধরে কিন্তু এই যে এফআইআর প্রক্রিয়া সেই এফআইআর প্রক্রিয়া চলে। আমরা প্রাথমিকভাবে ওড়িশা পুলিশের সঙ্গে কথা বলে যে জানতে পারছি তাতে কিন্তু 4 থেকে 5 জনের নাম রয়েছে। মূলত কিন্তু মেইন অ্যাকিউজড হিসাবে কিন্তু প্রযোজক এবং পরিচালকের নাম রয়েছে, এমনটাই কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। এবং সেক্ষেত্রে কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্র, অবহেলার ফলে মৃত্যু এবং মিথ্যে এবং ভ্রান্তি তথ্য ছড়ানো, এই বিভিন্ন ধারায় কিন্তু বিএনএসের সেখানে কিন্তু মামলা রুজু করা হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। যদিও পুলিশের তরফে এখনো স্পষ্ট করে কিন্তু কারোর নাম কিন্তু উল্লেখ করা হয়নি, তবে পুলিশের তরফে যেটা বলা হচ্ছে 4 থেকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, এবং তার মধ্যে কিন্তু অন্যতম প্রধান 2 নাম ডিরেক্টর এবং কিন্তু প্রযোজক। স্বাভাবিকভাবেই কিন্তু এই যে ঘটনা, তুমি জানো যে আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে গত রবিবার কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মৃত্যু ঘটে, অস্বাভাবিক মৃত্যু হয় কিন্তু তালসারি সি বিচে, এবং ঠিক যে জায়গায় এই শুটিং এর কাজ চলছিল সেখানে কিন্তু কোনো অনুমতি নেওয়া হয়নি, এমনটাই কিন্তু ওড়িশা পুলিশের তরফে জানানো হয়েছিল। স্বাভাবিকভাবেই সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এরকম বিনা অনুমতিতে এরকম একটি শুটিং চলতে পারলো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। এমনকি এই ঘটনার পর একাধিক যে তথ্য, সেই তথ্য নিয়েও কিন্তু বিভ্রান্তি রয়েছে, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বক্তব্য সামনে নিয়ে এসেছিলেন। স্বাভাবিকভাবে সেই যে তদন্ত, সেই তদন্ত যাতে সুস্পষ্ট এবং নিরপেক্ষ হয় তার জন্যই কিন্তু গতকাল রাত্রেবেলায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছেন থানাতে, এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানানো হচ্ছে ওড়িশা পুলিশের তরফ থেকে। ধন্যবাদ অনির্বাণ। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু 7 দিন প্রায় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর আসল কারণ কি একাধিক প্রশ্ন কিন্তু রয়ে গিয়েছে। আর এবার তালসারি থানায় প্রিয়াঙ্কা সরকার তিনি এফআইআর দায়ের করেছেন মূল অভিযুক্ত হিসেবে, যেখানে নাম রয়েছে সিরিয়ালের ডিরেক্টর এবং প্রডিউসারের। গতকাল এর আগে কিন্তু আর্টিস্ট ফোরাম এফআইআর দায়ের করে রিজেন্ট পার্ক থানায়, আর এবার তালসারি থানায় অভিযোগ দায়ের করলেন, এফআইআর রুজু করলেন প্রিয়াঙ্কা সরকার। আমরা এখানে এসেছিলাম, আপনারা জানেন, আমরা বেরিয়েছি বিকেলবেলা, পৌঁছেছি অনেক রাত্রে। থ্যাংক ইউ, এখানকার সবাই আমাদের অনেকটা সাপোর্ট করেছেন, এবং আমরা ফাইনালি যেটার জন্য এখানে আসা, আজকে আমাদের রাহুলের স্ত্রী মানে আমাদের প্রিয়াঙ্কা আজকে অফিসিয়ালি এফআইআর লঞ্চ করলেন অনেকটা রাত্রিরে, কিন্তু আমাদের এখান থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি, এটার জন্য আমাদের আশা। এইটুকুই আমাদের বলার আছে, আর কিছু বলার না। সেইগুলো এফআইআর একটু পরেই আপলোড হয়ে যাবে, আমরা ওখানেও তাই বলেছি, আপনারা দেখুন আপলোড হয়ে যাবে, এটা এক্ষুনি পাবলিক চলে আসবে। কারণ আমাদের সেটা আমরা বলতে পারবো না, এটা লয়ার বলবেন। আমরা এটা বলছি না, আপনি 5 মিনিট লাগবে না, 2 মিনিটের মধ্যে আপলোড ওরা করতে বাধ্য, মানে ওটাই নিয়ম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।